কি করি বলুন তো ম্যাডাম? সারাক্ষণ চেঁচায় আর বলে আমরা নাকি খাবারে বিষ মিশিয়ে দিচ্ছি। খালি আমাদের শত্রু ভাবে। আর বড় বৌদি, সে তো আমার সব থেকে বড় শত্রু। এই বলে কান্নাকাটি করে আর জিনিসপত্র সব ভাঙচুর করে। এই বেশ করি, বারবার বলবো। এই যে বড় বৌদি, দেখতে পাচ্ছেন? মহান বড় বৌদি উষসী ঘোষ। মুখটা দেখুন, যেন কত কষ্ট পাচ্ছে। দেখেছো? এই দেখো আমি কয়েদির পোশাকে। তুমি খুশি হয়েছে তো? হ্যাঁ, খুশি হয়েছে তো? আহা, কি দারুণ দৃশ্য। সোমাকে কয়েদির পোশাক পরে জেলে ঢোকানো গেছে, হারিয়ে দেওয়া গেছে সোমাকে। বলো না, কি আনন্দ না? কি, আরে ছাড়ো, একদম ছবে না, আমাকে দূরে থাকো। আরে তোমরা জানো না, আমি তো ঘৃণ্য। এই বড় বৌদি বলেছে আমি নাকি খুব খারাপ, আমি ভীষণ খারাপ। তাই বড় বৌদি বিধান দিয়েছে, ঘোষ বাড়ির বড় বউ অর্ডার দিয়েছে, বলেছে আমাকে। ওই তুমি তো বলেছো, বলো। ওকে বাড়ি থেকে, বাবা মার কাছ থেকে ছুঁড়ে ফেলে দাও জেলের মধ্যে। ও জেলেই পচে মরুক। দেখেছেন কি অবস্থা? আমি তো এতদিন চাকরি করছি, এত আসামি দেখেছি, এর মতো কাউকে এত ভেঙে পড়তে আমি দেখিনি। বোধহয় বাড়ির খুব আদরে ছিলেন, যা চাইতেন তাই পেতেন, তাই এখানে মানিয়ে নিতে পারছেন না। সত্যি সোমা, এই কদিনে এতটা বদলে গেছো তুমি। এভাবে তোমাকে দেখবো আমি ভাবতেও পারিনি। সোমার কোল থেকে জেদি এক মেয়ে, যখন যা নিয়ে বায়না জুটতো তাকে দিতেই হবে, নাহলে রক্ষে নেই। আর আমাদের সামলাতো আমাদের বড় ছেলে, ছোট বোনের যা চাই এনে দিত। বোনের একটা কথা মুখ থেকে মাটিতে পড়ার আগে জিনিস এসে হাজির। সে মেয়ের আছে এই দশা, কি মানা যায়? এ কি শুধুই ওর কপালের দোষ? না না, আমার তো সে বুঝি আজ ওর এই দশা হলো। মা, আপনি এত চিন্তা করবেন না। আপনার বা আমাদের কারো হাতে তো কিছু নেই। জানি ছোট মা, ওর কৃতকর্মের শাস্তিও পাচ্ছে। পাপ কাউকে ছাড়ে না, তবু মায়ের মন তো কষ্ট হয় গো। বদ্দি বুঝতে পারলো না মা, আপনার এখানে কষ্ট হচ্ছে আর বদ্দি গেছে বাইরে সমাজ সেবা করতে। হে মা, বদ্দি আবার ওই ইভিনিং শোতে সিনেমা দেখতে চলে যায়নি তো? মা, এখন আপনার মনে যা ঢোকাবো আপনি তাই মানবেন। কি যাতা বলছো কাকলি? মায়ের শরীরটা খারাপ জেনেও উষসী একা একা সিনেমা দেখতে যাবে? তোর মাথা ঠিক আছে তো? হতেই পারে, কেন হবে না বলো? বদ্দি এখন বাড়ির কর্ত্রী, বদ্দি যা ইচ্ছে বদ্দি তাই করবে। মা কি কখনো আমাদেরকে জবাবদিহি করেছে? তাহলে বদ্দি এই সুযোগটা নেবে না কেন বলো? একটা কথা বলি কাকলি, মা খুব ভালো করে জানেন উষসী এই কাজ করতে পারে না। আর ও তো আর নিজের কথা ভাবে না, এতকাল শুধু আমাদের সবার জন্য ভেবে এসেছে। তাই ওর নামে যা ইচ্ছে তাই বলো না। আমার মনে হয় ও কোনো দরকারে নিশ্চয়ই বেরিয়েছে, কাজ হয়ে গেলে ঠিক বাড়ি চলে আসবে। মা, আপনি এত চিন্তা করবেন না, ও ঠিক চলে আসবে। এই এলেন আমার সব জানতা গামছাওয়ালি, বদ্দি নাকি কোনো দরকারে গেছে। কি এমন দরকার থাকতে পারে উষসীর যে কাউকে কিছু না বলে এতক্ষণ ওকে বাইরে থাকতে হচ্ছে? ও তো জানে সোমার কথা ভাবতে ভাবতে মা অসুস্থ হয়ে পড়েছে, তাও স্কুটার নিয়ে পুরো এলাকা চক্কর দিলাম,
ওর দু একজন পরিচিত ছিল, সেখানেও গেলাম, পেলাম না, ফোন করছি তুলছে না। তো রাত হয়ে গেছে, এমনিতেই রাস্তাঘাটে বাস টাইম কম থাকে, কি যে করি এখন কিছু বুঝতে পারছি না মা। সোমা, আমার কথা শোনো, এভাবে অবুঝ হয়েও না। তোমার জীবনের ভালো মন্দ বোঝার বয়স আর বুদ্ধি হয়েছে। এভাবে অবুঝপনা করেই তুমি তোমার নিজের সর্বনাশ করেছো। তোমাকে নিয়ে আমরা সবাই ভাবি, কে বলছে আমরা তোমাকে ভুলে গেছি? এসব কল্পনা করে তুমি কষ্ট পাচ্ছ, আর ওইদিকে মা তোমাকে নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। তুমি কি বলছো বড় বৌদি? মা আমার জন্য অসুস্থ হয়ে পড়েছে? সত্যি? তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো বড় বৌদি, আমি আর এখানে থাকবো না। আমি কতদিন মাকে দেখিনি বলো তো? মাকে জড়িয়ে ধরবো, মায়ের গায়ের গন্ধ শুকবো। আমাকে এখান থেকে নিয়ে চলো বড় বৌদি, আমি তোমার পায়ে পড়ে বড় সোমা ওঠো, ওঠো সোমা, বসে এখানে। এত অধীর হয়েও না, তুমি যাবে, তুমি বাড়ি যাবে। আমি তো সেই জন্যই এসেছি। আমি জানি মায়ের থেকে দূরে থাকার কষ্ট কি। যাদের মা নেই তাদের কষ্ট আমি বুঝি সোমা। তুমি তো চাইলে তোমার মায়ের কাছে যেতে পারবে, মায়ের আদর পাবে। আমি চাইলে আমার মায়ের কাছে যেতে পারবো না, মাকে জড়িয়ে ধরতে পারবো না, বুক ভরে মায়ের গন্ধ নিতে পারবো না। কিন্তু তার থেকে আমি তোমাকে বঞ্চিত করব না। কেঁদো না সোমা, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। তুমি বাড়ি ফিরলে আমাদের বাড়ি আবার আগের মতন হয়ে যাবে। কিন্তু আমি যা বলবো তোমাকে শুনতে হবে, নাহলে আইন তোমাকে আমার সাথে ছাড়বে না। শুনবে তো? মায়ের জন্য, তোমার মুক্তির জন্য আমার কথা শুনতে হবে সোমা, নাহলে কেউ তোমাকে এখান থেকে বের করতে পারবে না। তুমি এখান থেকে বেরোতে চাও তো? মায়ের কাছে যেতে চাও? চাই বড় বৌদি, আমি এখান থেকে চলে যেতে চাই। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমাকে এখান থেকে নিয়ে চলো বড় বৌদি। উকিল বাবু, ভেতরে আসুন। ম্যাডামের ফোন পাওয়ার পরই আমি আদালত থেকে জামিনের কাগজটা নিয়ে এসেছি। এখন দরকার ওনাকে একটা সই করানো। বেশ, যা হবে আইন অনুযায়ী হবে। তবে দেখুন উনি এই প্রস্তাবে রাজি হন কিনা। হাজার হোক স্বামীর বিরুদ্ধে যেতে হবে ওনাকে, এটা নিহাত সহজ কথা নয়। আমার মেয়েকে ওভাবে ধরেছো কেন? লেকিন এখান থেকে সহি সালামত চলে যাওয়ার পর আমার কি হবে? আমি কোথায় যাব? তুমি মরবে। তুমি রাজি তো? কি করতে হবে বড় বৌদি? স্বামীর বিরুদ্ধে যাওয়া মানে? তোমাকে রাজসাক্ষী হতে হবে। নরেশের সব অন্যায় কথা তুমি জানো, কোথায় ওর কোন অন্যায় ব্যবসা আছে সে সব কথা তোমাকে আইনের সামনে বলতে হবে। ওর বিরুদ্ধে যে কেস সাজানো হবে তাতে প্রধান সাক্ষী হয়ে তোমাকে ওর বিরুদ্ধে যেতে হবে। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই, সঙ্গে লেখা হয়ে থাকে। মানুষের কি সাধ্যি বিধাতার লিখন খণ্ডন করে? পেরেছে কখনো? না পারবে। আমার সময় কপালে এমন স্বামী লেখা ছিল যে ওকে সুখ না দিয়ে এমন দিন দেখিয়েছে। বিধাতার লেখন কি অস্বীকার করতে পারি?